এইচএসজি একটা পেইনফুল প্রসিডিওর। ইউটেরাস আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো ব্লকেজ আছে কিনা সেটা দেখা হয়। লাস্ট পিরিয়ডের 7 থেকে 10 দিনের মধ্যে এই টেস্টটা করাতে হয়। এইচএসজি বা হিস্টেরোস্যালপিনোগ্রাম এটা একটা কমন ফার্টিলিটি টেস্ট। যে সমস্ত মহিলারা নর্মালি বেবি কনসিভ করে উঠতে পারেন না, ডক্টর তাদেরকে এই টেস্টটি করতে বলেন। এন্ডোমেট্রোসিস থাকার কারণে আমার যেহেতু ইনফার্টিলিটির একটা সম্ভাবনা আছে বা ভবিষ্যতে হতে পারে, সেই কারণে কিন্তু আমাকে এই টেস্টটি করতে হয়। এটা আমি ল্যাপ্রোস্কোপি সার্জারির অনেক মাস আগে করাই। আজকের এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার কারণ হলো অনেকে বলে থাকেন এইচএসজি একটা পেনফুল প্রসিডিওর। এই একটা বক্তব্যের কারণে অনেক মহিলা এখনও অবধি এই টেস্টটা করাতে ভয় পাচ্ছেন বা পিছিয়ে যান। সেক্ষেত্রে তাদের সঠিক সময়ে ট্রিটমেন্টটা হয়ে ওঠে না এবং সেটা কিন্তু ভবিষ্যতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা এই টেস্টটি করাতে ভয় পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টে হেলদি উইথ জয়িতা। হিস্টেরোস্যালপিনোগ্রাম একটা এক্স-রে প্রসিডিওর। থ্রু ভ্যাজাইনা একটা ছোট ক্যানুলা বা ক্যাথেটার ইউটেরাসের মধ্যে এন্টার করা হয় এবং সেই ক্যানুলার মধ্যে থেকে একটা কন্ট্রাস্ট ডাই পুশ করে ইউটেরাস আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো ব্লকেজ আছে কিনা সেটা দেখা হয়। অনেকে বলে এইচএসজি একটা পেইনফুল প্রসিডিওর, কিন্তু আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের নলেজ থেকে বলছি এটা সম্পূর্ণরূপে সঠিক ইনফরমেশন নয়। অবশ্যই এই টেস্টের সময় একটা পেন হয়, কিন্তু সেটা পিরিয়ডের ক্র্যাম্পের মতন এবং সেটা খুবই মাইল্ড আর কিছুক্ষণের জন্য সেটা স্টে করে। এই পেন হওয়ার কারণ বলি, যখন কন্ট্রাস্ট ডাই ক্যানুলার মধ্যে থেকে ইউটেরাসের মধ্যে এন্টার করে, তখন সাডেন ইউটেরাসের মাসেলগুলো স্মুথ মাসেল হয় আর সেই মাসেলগুলো কন্ট্রাক্ট করে, যার কারণেই কিন্তু এই পেনটা ফিল করি আমরা। এই টেস্টের সময় যে সমস্ত মহিলারা এক্সেসিভ পেন ফিল করেছেন তাদের কারণগুলো বলি। প্রথম কারণ হলো, যখন এই টেস্ট করা হয় তখন যদি পেশেন্ট মেন্টালি এবং ফিজিক্যালি রিল্যাক্স না থাকে, তখন পেশেন্টের অজান্তেই ভ্যাজাইনাল মাসেলগুলো টাইট হয়ে যায় এবং সেই টাইট থাকা মাসেলের মধ্যে যদি ক্যানুলা বা ক্যাথেটার পুশ করা হয়, সেটা একটা পেন হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় হলো, যখন এই টেস্ট করা হয় সেই সময়ে যে ডাইটা ইউজ করা হয়, সেই ডাই পুশ করার একটা সঠিক নিয়ম আছে। এই ডাই পুশ করা হয় 2 থেকে 3 বার এবং এই প্রত্যেক বারের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে। যদি একেবারে অনেকটা পরিমাণ ডাই ইউটেরাসের মধ্যে পৌঁছে যায়, তখন কিন্তু ইউটেরাসের মাসেলগুলো হঠাৎ করে স্ট্রেচ করে এবং আবার কন্ট্রাক্ট করে, সেই কারণেই এই এক্সেসিভ পেইনটা ফিল করে থাকে। এবং এই ডাই পুশ করার নিয়ম হলো খুবই স্লোলি এবং অল্প অল্প করে ডাইটা পুশ করতে হয়। এই প্রত্যেকটা জিনিস নির্ভর করে একজন এক্সপার্টের এক্সপার্টিসের উপর। এই টেস্ট মূলত একজন রেডিওলজিস্ট বা রেডিওলজি টেকনিশিয়ান করে থাকেন। আমার ক্ষেত্রেও একজন রেডিওলজিস্টই করেন এবং আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। আমার এই টেস্টের সময় অবশ্যই একটা পেন হয়েছিল, কিন্তু সেটা শুধু টেস্টের সময়, এবং যেহেতু টেস্টের সময় একটা ক্যাথেটার বা ক্যানুলা ভ্যাজাইনার মধ্যে ইনসার্ট করা হয়, তাই একটা ডিসকমফর্ট থাকে, কিন্তু সেই ডিসকমফর্টটা 1-2 ঘন্টার মধ্যে আবার নর্মালও হয়ে যায়। মূলত লাস্ট পিরিয়ডের 7 থেকে 10 দিনের মধ্যে এই টেস্টটা করাতে হয়, কারণ এই সময় আমাদের ইউটেরাস আর ফ্যালোপিয়ান টিউব ক্লিয়ার থাকে, সেই সময় ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এই টেস্ট করার কারণ আমি আগেই বলেছি, কারণ এই টেস্টের মাধ্যমে ইউটেরাস বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি কোনো ব্লকেজ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, সেটা এই টেস্টের মাধ্যমে জানা যায়। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। আমি আমার যা যা এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আশা করছি হয়তো এই ভিডিওটা আপনাদের কাছে কখনো ইনফরমেটিভ হয়ে উঠতে পারে। আপনাদের প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।